আমরা আজকে সবাই সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশের মাঝে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি জনাব অধ্যাপক সাইদুল্লাহ মনসুর। আমরা আজকে আমাদের প্রোগ্রাম সংসদের শিল্পী সাদাত হোসেন
সাংস্কৃতিক সংসদ কুমিল্লা মহানগরীর ঈদ অনুমোদনী অনুষ্ঠানে আসছি। তাদের অনুষ্ঠান আমরা নিজেরা উপভোগ করবো, আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ সবাই। সারা বছর মঞ্চে কাজ করি, তো কাজ করলেও আমাদের যে জুন আছে এই জুনটাতে এসে আমরা আনন্দ করি, এটা হচ্ছে আমাদের শিক্ষা। আর দেশের সংস্কৃতির যে কথাগুলো বলবো আমি একদিকে বলি, সারা দেশে এই বছর আমরা যে জুন থেকে বড় হয়েছি, এই জুনটা মোটামুটি সারা দেশের মানুষের সাথে ব্যালেন্স করেছে। এই জন্যই আমি একটু মানে সাহস করে পদ্মা দেখা দেওয়ার, মূলত আমি গান শিল্পী না, কিন্তু শিল্পীদের সাথে থাকি, তো সঠিক পথে থাকা লাগে। এই জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস আমাদের অধ্যাপক নজরুল স্যারকে, যে এই সংস্কৃতিকে ধারণ করছেন এবং আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছেন। মঞ্জিল এবং সিল আমরা যেটা করি, অধ্যাপক নজরুল রহমান স্যারের জন্য একটু স্পেশাল সবাই গজলের মাথা দিয়েছি। এবং সেই সাথে আমাদের ইলিয়াস স্যার একটু স্পেশাল বলার আগে, আমরা ছোট গানে শুনতাম দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, সে বিখ্যাত গানের শুরুকার আমাদের সুলতান ইলিয়াস স্যারের জন্য একবার সজোরে হাত দিয়েছি। এবং আরেকবার আমাদের কবি বলা যাবে না, এখনো ইয়াং আমাদের মুস্তফা ভাই, আমাদের থেকেও ইয়াং মুস্তফা ভাইয়ের জন্য একটু সজোরে হাত দিতে হবে। এবং সামনে যারা আছে আমাদের জহির ভাই, পাড়ার ভাই সহ এবং জিয়া ভাই সহ সবাই আমাদের কাছের মানুষ, মহিন এবং এরশাদ সহ, এরশাদ খুব ব্রিলিয়েন্ট অভিনেতা এবং আমাদের নৌকো। আমি এক মিনিট কথা বলে তারপরে চলে যাচ্ছি। আমি মূলত মঞ্চে কত বলি, তো আমি গত কয়েকদিন আগে একটা ঘটনা করেছিলাম যে একবার কক্সবাজার যাচ্ছিলাম হাইস গাড়ি করে, হাইসে, তো হাইসের ড্রাইভার আমার এলো পাতারে চালাচ্ছে। এই ঈদে আপনারা দেখেছেন 250 করে মারা গেছে পুরো অ্যাক্সিডেন্ট। তো ড্রাইভার যখন এলো পাতারে চালাচ্ছেন তখন এই ড্রাইভারে বললাম, ভাই আপনি কি কোনো সময় অ্যাক্সিডেন্ট করছেন কিনা, যেভাবে এলো পাতারে চালাইতেছে? তো ড্রাইভার বলতেছে, হ্যাঁ করছি না, তো মনে হয় গত কয়েক বছর আগে একটা হানিফ গ্যারেজের জন্য মেরে দিয়েছে, এইটা ড্রাইভার আমার 2 বছর দেখানোর পর এখন বেরোয় হাইস খাবে। এটা শোনার পরে আপনার মন শেষ। তো সুতরাং আমরা দেশের সংস্কৃতির সাথে আছি। আমি গানের শিল্পী না, শিল্পীদের সাথে থাকি। আমাদের বিখ্যাত একটি গাড়ি পদ্মা মেঘনা যমুনা সুন্দর, এই গানটি গাওয়ার জন্য শিল্পীদেরকে আহ্বান জানাচ্ছি। আমি জাস্ট শুরু করবো, ছাত্র আছে একটু রেডি, আপনি সবাই একটু সহজে হাততালি দিন। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার আঁধার মন গান গেয়ে যায়, আমার আঁধার মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার দেশ, আনন্দ মুখে
প্রিয় শিল্পী রনি। রনির জন্য আমাদের ঈদ মোবারক রইল। এখন কথা হচ্ছে যে আমরা মঞ্চটা একটু ফিল আপ করতে চাই, এরপরে আমাদের পরিচালক সঙ্গীত পরিচালক এখন কথার মালা নিয়ে আসছে আমাদের বিশিষ্ট শিল্পী জয়নাল রনি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা সবাই যে কিছু অপেক্ষা করছি, আমিও খুব ব্যাকুল হয়ে অপেক্ষা করছি সাইকেল মানুষের ব্যাগে দেখবার জন্য। আমি ওনাকে আসলে কখনো দেখিনি। ওনার মানে নরম, একদম নরম ঘাসের মতো কণ্ঠ শুনেছি, তো সেই কারণে আমি অপেক্ষা করছি যে তার কথা শুনবার জন্য। আর এই পুনর্মিলনীতে এই মানে এটা একটা খুব ভালো বিষয় যে আমাদের আবার দেখা হলো, আমাদের কোরবানি আমি মনে হয় রমজানের রোজাতে এই গানটা মিস করে ফেলছি না, আপনারা গাইতে অনেকে গান গায় না, এটা ছাড়া কি দিন হয় না, এটা কি ফর্মাল অনুষ্ঠানে গাইতে বলে রিজার্ভ করে না, অসুবিধা নেই। তুমি যদি কথা বলার মাঝে এটা গাইতে চাও না, আমার মনে হচ্ছে যে এইটা দিয়ে মনে হয় ইন্টারেস্ট শুরু করা উচিত। আর সেই কারণে, কারণ এটা এই গানটা একটা ব্যাপার হলো, হিস্ট্রিটা আপনারা সবাই জানেন যে আব্বাস উদ্দিনকে কিন্তু এই গানটা ওই তখন লং প্লে ছিল। আব্বাস উদ্দিনের ওই সময়টাতে সবসময় শ্যামা সঙ্গীত খুব জনপ্রিয় ছিল। তখন নৌকাল কবি নজরুলকে অনেকদিন ঘুরে ঘুরে বলছে যে আমাদের এরকম কিছু গান করা উচিত যেটা আমাদের মুসলমান কমিউনিটির জন্য আবার এগুলো একটা দিক নির্দেশনা দিবে। তখন কিন্তু এই গানটা রচিত হয়। এই গানটা যে সুন্দর সুরের জন্য আমরা গাইতে পারি, এটা আমাদের তৎকালীন প্রতিভা, এখনকার প্রতিভা সবকিছু মিলিয়ে এটাকে আমরা বলি যে এটা খুব খুশির গান। এটা খুশির গান বটে, কিন্তু এটা কিন্তু একটা বিপ্লব, ইসলামিক বিপ্লব, যে আমরা এই গান দিয়ে সবকিছু ছাপিয়ে তারপরে আমরা দেখাতে পেরেছি যে একটা গজল এতটা জনপ্রিয় হতে পারে। এবং সেটা এখন আমরা দেখাচ্ছি বটে। এখন এই যে দুর্গা পুজোতে পর্যন্ত আমাদেরকে ওই যে দেড়ে পাল তুলে মাঝে হেলা করিস না, ছেড়ে দিয়ে নৌকা আমি যাবো বলি না, কিন্তু পাশে দুর্গার মূর্তি কলকাতায় এরা এইটা দিয়ে পূজায় নাচাচ্ছি। এটা কিন্তু খুব একটা আমার দৃষ্টিতে আমার মনে হয় এগুলো একটা সফলতা যে আমরা এভাবে যাই। কারণ গানের মাঝখানে কিন্তু কথা আছে যে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, এটা বলতে চাইছেন কিন্তু। তো এই জন্য মানে রমজানের এই রোজার শেষে এলো খুশি ঈদ, এই গানটা একটা বিপ্লব। আমরা কিন্তু অনেক সংগ্রাম করে এবং একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন একটা জায়গায় পৌঁছেছি। তা আমরা চলুন এই গানটা দিয়ে আমরা আমাদের আজকে ঈদ পুনর্মিলনীটা উদযাপন করি। তো যারা শিল্পী আছেন, তো যেহেতু ঈদ পুনর্মিলনী সবাই জায়গায় বসে গেলেন, আপনারা দয়া করে গাইতে শুরু করুন রমজানের এই রোজার শেষে এলো খুশি ঈদ। বিসমিল্লাহ বলে
আপনাকে আজ মিলিয়ে রেশম আসমানি তাকি কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির এলো খুশিরি ও মনে দো খুশিরি রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি। যারা গানটা পড়ে তারা কিছু লাইন পুরোটা না করে গানে আটটা আছে তো সেখানে আপনার নজরুলের যে এত সুন্দরভাবে ইসলামিক সুন্দরভাবে করেছে বলে মনে হয়। তো এই গানটা ছিল একটা বিজ্ঞাপন বিরোধী ইদানিং যেমন আমাদের মা আমার মা ইউটিউবে যখন কোনো কিছু দেখে তখন বলে যে কিরে আগে টিভিতে এরকম অনেকক্ষণ যে টেলিভিশনে বিজ্ঞাপন দিত এখন দেয় না কেন? এটা দিলে তো ডাইলার লাইনে আসতে পারে, বিজ্ঞাপন দেয় না ডাইলারটা দেখতে পারে না। তা আমি আসলে জানি না পরিকল্পনা এই জন্য আপনাদেরকে ব্যস্ত করে জানলাম যে আমাদের পরিকল্পনা খুবই সুন্দর, আমরা সাময়িক তৈরি করতে পারি সে বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় কিন্তু আপনাদের কথাই শুনবেন এবং আপনাদেরকে নিয়ে যাতে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয় সে কারণেই আজকে এই পুনর্মূল্যটি এবং একটি আলোচনা সভা তা আমি আপনাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় থেকে আমি জানাচ্ছি এই সেশনটি পরিচালনা করবেন। তো প্রতিনিয়তই আমরা শিখছি। আজকের এই পুনর্মিলনীতে শিখলাম যে আমি যদি গানের শিল্পী নাও হই কিন্তু গান একটা চালু করে দিয়ে আমি কিন্তু মানে আমি কিন্তু অডিয়েন্সকে দিয়ে চালাই দিতে পারি। সে কিভাবে পারি এটা আজকে শিখলাম, তো জানা ছিল না। ধন্যবাদ যিনি কথার মালা নিয়ে আসলেন, উনি শুধু কথার মালার মধ্যে তিনি গানের মালাও ঢুকিয়ে দিয়েছেন এবং গানটা কিন্তু উনি অডিয়েন্স থেকে আদায় করে নিয়েছেন। এটা একটা বিশাল ব্যাপার। যাক, এটা একটা নতুন শিক্ষামূলক। ধন্যবাদ রনিকে। আমরা এখন আমাদের করণীয় সম্পর্কে জানতে যাব। আমি সর্বপ্রথম উত্তর জেলার আমাদের একজন প্রতিনিধিকে বলবো পয়েন্ট টাকায় সময় তো আমরা বেশি নিতে পারবো না, অন্তত 2-3 মিনিটে আমাদের করণীয় এই মুহূর্তে আপনি কি মনে করছেন। আর আমি অডিয়েন্সকে বলবো আপনারা অংশগ্রহণ করবেন শেষ পর্যন্ত। সরাসরি